নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মকর রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। মকর রাশির মানুষদের যেহেতু অধিপতি দেবতা শনি মহারাজ, তাই সর্বপ্রথম শনির গোচর বা শনির সঞ্চার থেকে আজকের আলোচনার মূল পর্ব শুরু করব। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে বিরাজমান থাকছে এবং এই একই অবস্থানে রবিও বিরাজমান থাকছে 12 ফেব্রুয়ারি থেকে। কিন্তু প্রথম 11টি দিন রবি বিরাজমান থাকছে আপনাদের রাশি লগ্নের উপরই। বৃহস্পতি থাকছে প্রথম 3টি দিন পঞ্চমে এবং বক্র গতিতে, আর 4 ফেব্রুয়ারি বৃহস্পতি এই পঞ্চমে থেকেই নিজের গতি পরিবর্তন করবে, অর্থাৎ বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। মঙ্গল থাকছে মাসের প্রথম 23টি দিন ষষ্ঠে বিরাজমান থাকছে বক্রগতির মঙ্গল, এবং 24 ফেব্রুয়ারি মঙ্গল এই একই অবস্থানে থেকে গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। শুক্র অবস্থান করে থাকছে মকর রাশির সাপেক্ষে থার্ড হাউসে এবং এই একই অবস্থানে রাহুও কিন্তু বিরাজমান থাকছে। কেতু থাকছে পুরো মাসটি জুড়ে নবমে। বুধ মাসের প্রথম 10টি দিন থাকছে আপনাদের রাশি লগ্নের উপরই এবং 11 ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে সেকেন্ড হাউসে, এবং সর্বশেষ 27 ফেব্রুয়ারি বুধ চলে আসবে আপনাদের থার্ড হাউস। এই থাকছে মকর রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ সচেতন হতে হবে। বিভিন্নভাবে কোনো নতুন ব্যাধির প্রবণতা যেমন থাকছে, তার সাথে সাথে যারা বিভিন্নভাবে কিডনি ওরিয়েন্টেড সমস্যা বা হার্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে ভুগছেন বা নার্ভ রিলেটেড কোনো সমস্যার মধ্যে ভুগছেন অলরেডি, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে লক্ষিত হবে। সুতরাং এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের। প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে খানিকটা অমনোযোগ বা খানিকটা উদ্বেগ তা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ থাকছে। যারা বিভিন্নভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাওয়া যাবে। বিভিন্নভাবে যারা চাকুরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পজিটিভ থাকছে। এই মাসে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে বা কোনো এক্সামের যদি রেজাল্ট যদি বেরানোর থাকে, উভয় ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা বিভিন্নভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে। খানিকটা নয়, যথেষ্ট ভালোই একটা পজিটিভ প্রভাব কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্কটা একটা বিবাহ বন্ধনে পরিবর্তন হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, অর্থাৎ মাঙ্গলিক কাজের কিন্তু যোগ যথেষ্ট ভালো থাকছে। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু খানিকটা মিশ্র ফলাফল পাবেন। কিছু সময় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিছু সময় সম্পর্কের মধ্যে খানিকটা ডিস্টেন্স বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এটাও দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্ক ভালো এই খারাপ, ছোটখাটো কথায় একটা অশান্তি, এই প্রবণতাটা কিন্তু দেখা যাবে দাম্পত্য জীবনে। কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের একটা স্বাস্থ্যহানির আশঙ্কাও কিন্তু থাকছে। সুতরাং শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল হতে হবে। যারা বিভিন্নভাবে লোন বা ঋণের দেনায় জর্জরিত হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে কিন্তু লোন বা ঋণের ক্ষেত্রে চাপ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। আপনাদের মধ্যে একটা হাইপার টেনশন কাজ করবে।
এবং মাসের শেষ যে সপ্তাহ, সেখানে কিন্তু ক্রমেই এই চাপ ধীরে ধীরে হ্রাস পেতে স্টার্ট করবে। যারা এই মুহূর্তে কোনো লোন বা ঋণের দেনায় জর্জরিত নেই কিন্তু চাইছেন ফেব্রুয়ারি মাসে লোন বা ঋণ নেওয়ার জন্য, সেক্ষেত্রে বলবো এই মাসে যদি কোনো লোন বা ঋণ নেওয়া হয়, আগামী দিনে কিন্তু তা সময় রিপেমেন্ট না দেওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যাবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকাটাই একটু ভালো হবে, বা নিলেও নিজেদের ক্যাপাসিটি বুঝে নিজেদের মানি ফ্লোকে অ্যানালাইসিস করে তবেই কিন্তু লোনটা নেওয়া উচিত, যাতে আপনার কাছে বাফার থাকে। পুরো সমস্ত কিছু ভালোভাবে হিসাব নিকাশ করে তবেই কিন্তু লোনের পথে এই মাসে যদি আপনারা হাত বাড়ান ঠিক আছে, নতবা আমি বলবো এই মাসটা একটুখানি লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে এড়িয়ে চলাটাই কিন্তু ভালো। যারা বিভিন্নভাবে অলরেডি কোনো আইনি আদালতি সমস্যার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্রমশ মানসিক চাপ বা মানসিক স্বস্তি নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে একটা সমাধানের রাস্তাও কিন্তু তৈরি হবে। ইনকাম বা আয়ের ক্ষেত্রে বলবো, ইনকাম বা আয়ের ক্ষেত্রে কিন্তু এই পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য খুব একটা অশুভ থাকছে না, যথেষ্ট শুভ থাকছে। স্পেশালি মাসের শেষ 3টি সপ্তাহ কিন্তু যথেষ্ট আপনাদের পজিটিভ থাকবে আয়ের দিক। সাথে সাথে আয় যেমন আপনাদের ভালো থাকছে, ব্যয় ভাবটা কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে, বিশেষত পারিবারিক কোনো এক্সপেন্সের কারণে বা কোনো মেডিকেল এমার্জেন্সির কারণে। এছাড়া নিজেদের কোনো ছোটখাটো শখ পূরণের উদ্দেশ্যে কিন্তু ব্যয় ভাবটা অত্যন্ত প্রবল থাকবে এই পুরো ফেব্রুয়ারি মাস। তাদের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম সপ্তাহটি ছেড়ে লাস্ট 3টে সপ্তাহ কিন্তু সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, সন্তানের বিদেশ যাত্রা, এমনকি সন্তানের বিবাহ পর্যন্ত হতে পারে। সুতরাং সন্তান পক্ষ থেকে যদি পিতামাতাদের দেখা হয়ে থাকে তবে বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। আপনাদের সন্তানের যা বিবাহ হবে সেই বিবাহ কিন্তু যথেষ্ট শুভ হবে এবং সেই বিবাহের কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিবাহ হবে। যথেষ্ট শুভ সময়, সন্তানের ভালো রকম একটা অ্যাচিভমেন্ট থাকছে। যারা এই ফেব্রুয়ারি মাসে কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে। সেখানে কিন্তু একটা কনসিভ করার চেষ্টা করলে হয়তো আপনারা সাকসেস হতে পারেন। গভর্নমেন্টের সঙ্গে কর্মরত বা গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করেন বা কাজ নিজে করেন অথবা লেবারকে দিয়ে কাজ করিয়ে থাকেন, উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাস মোটামুটি ভাবে যথেষ্ট শুভ থাকছে। তবে মাসের শেষ সপ্তাহে কিন্তু একটু সতর্কতা প্রয়োজন, বা কর্মরত জায়গায় কিন্তু আপনার চাপ বা কর্মের প্রেশার কিন্তু বাড়তে লক্ষিত হতে পারে। যারা বিভিন্নভাবে ডাক্তার, লয়ার বা বিভিন্নভাবে কোনো কোম্পানিতে সেলস প্রোফাইলে জব করে থাকেন, সেটা ইন্স্যুরেন্স এজেন্সি হিসেবে হোক বা কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে কোনো মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা লোন সংক্রান্ত কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস অতীব শুভ থাকছে। স্পেশালি যারা মানি রিলেটেড কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটা অ্যাচিভমেন্টের মাস হবে। বিভিন্নভাবে কমিউনিকেশন লিঙ্কস যেমন ডেভেলপ হবে এবং এই লিঙ্কস এর মাধ্যমে কিন্তু আপনি কর্মের জায়গায় যথেষ্ট উন্নতি পাবেন। যারা প্রাইভেট কোম্পানিতে কর্মরত, বিভিন্নভাবে কোনো আইটি সেক্টরে কর্মরত, তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট শুভ থাকছে, স্পেশালি মাসের প্রথম 3টি সপ্তাহ। যারা ক্রিয়েটিভ কর্মের সঙ্গে যুক্ত বা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্নভাবে নৃত্যশিল্পী, নাট্যশিল্পী বা সিনেমার জগতে রয়েছেন বা বাহ্যিক শিল্পী বা বিভিন্নভাবে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো কাজ করে থাকেন, সেই ইউটিউব, ফেসবুকের সাথে কোনো চ্যানেল আপনার রয়েছে বা আপনি বিভিন্নভাবে কোথাও কোনো লেখালেখির কাজ করে থাকেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটিং এর কাজ করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস ভাগ্যের এক সহায়তা করবে আপনাদের জন্য। এক বিশাল পরিবর্তন আসবে আপনাদের জন্য। লিঙ্কস যেমন বাড়বে এবং এই লিঙ্কস এর মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো কন্ট্রাক্ট পাওয়ার একটা থাকছে বা অ্যাসাইনমেন্ট পাওয়ার একটা প্রবণতা থাকছে এবং যথেষ্ট ভালো পরিবর্তন হবে। ক্রিয়েটিভ ফিল্ড এবং মানি মার্কেটের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত একটা ভালো সুপরিবর্তন নিয়ে আসছে।
যারা বিভিন্নভাবে কোনো টিচার ফিল্ডের সঙ্গে জড়িত, আপনি কোনো স্কুল কলেজের অধ্যাপক বা অধ্যাপিকা, বা আপনার বাড়িতে কোনো কোচিং রয়েছে, বা আপনি ছোটখাটো কোনো ইনস্টিটিউশনে পড়িয়ে থাকেন, বা বিভিন্নভাবে আপনি হয়তো কোনো খেলার কোচ, সমস্ত ক্ষেত্রে টিচার্সদের কিন্তু এই মাসে প্রবল উন্নতি সম্ভব। স্টুডেন্টদের সাথে যেমন রিলেশন বজায় থাকবে, নিজেদের কলিগদের সাথে কিন্তু একটা রিলেশনের সামঞ্জস্য থাকবে। এই মাস অতীব শুভ থাকছে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস অর্থার আগমন যেমন থাকছে, সাথে সাথে রং ইনভেস্টমেন্টের কিন্তু একটা ভয় থাকছে। সুতরাং ইনভেস্টমেন্ট করবার আগে কিন্তু ভালোভাবে খতিয়ে দেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত, নতবা কিন্তু সাময়িক কিছুটা ফাইন্যান্সিয়াল লস কিন্তু হতে পারে। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে সাদা এবং নীল। এছাড়া আপনাদের জন্য যে শুভ দিনগুলি থাকবে তা হবে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ এবং 23 মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।